হ্যালো স্টুডেন্ট, এর আগের ভিডিওতে আমরা দেখলাম যে ডাবলি লিঙ্ক লিস্টে ইনসার্ট অ্যাট বিগিনিং কিভাবে ইনসার্ট করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব যে ইনসার্ট অ্যাট এন্ড অর্থাৎ শেষে এবং ইনসার্ট এনি পজিশন স্পেসিফিক পজিশন অর্থাৎ যে কোনো পজিশনে মাঝখানে আমরা ইনসার্ট করতে গেলে কি কি করব। তো প্রথমে আমরা আলোচনা করব ইনসার্ট এন্ড অফ দ্য লিস্ট অর্থাৎ লিস্টের এন্ডে যদি আমরা কোনো কিছু ইনসার্ট করতে চাই। অর্থাৎ এর আগে যখন দেখলাম যে এটা যদি কোনো লিস্ট হয়, সাপোজ এটা একটা যদি লিস্ট হয় তাহলে লিস্টের আমরা কোথায় প্রথমে ইনসার্ট করবো। এর আগের ভিডিওতে আমরা দেখেছি ইনসার্ট করবো কোথায়, প্রথমে, ঠিক এই জায়গাটায়। এখন আমরা দেখবো যে ইনসার্ট কিভাবে করবো। ইনসার্ট করবো আমরা এন্ডে। আজকের ভিডিওতে দেখবো ইনসার্ট করবো আমরা এন্ডে। ঠিক আছে, তো ইনসার্ট করতে গেলে আমাদের যে সমস্ত জিনিস ফলো করতে হয়, কি বলছে কি, ইন অর্ডার টু ইনসার্ট এ নোড ইন ডাবলি লিঙ্ক লিস্ট at the end we must make sure whether the list is empty or content. তো প্রথমে জানতে হবে যে লিস্টটা ফাঁকা আছে না কিছু আছে। চেক লিস্ট এমটি অর নট। দ্য লিস্ট ইজ এমটি কন্ডিশন বেসড অন হেড ইকুয়াল টু নাল। যদি হেডে কিছু না থাকে তাহলে কি হবে, যে লিস্টটা আমাদের এমটি এমটি in that case the node will be inserted as the only node of the list and therefore the preview and the next pointer of the node pointer is null. আগের তার মতনই আমাদের এমটি থাকলে পরে নেক্সট আর প্রিভিউ নাল থাকবে আর হেড পয়েন্টারের মধ্যে সেই নোডটাকে অ্যাসাইন করা হবে। ঠিক আছে, এই স্টেপটাকে আমরা ফলো করব। নেক্সট সিনারিওতে আমরা যেটা দেখব যে যদি না হয়, অর্থাৎ যদি হেডের মধ্যে ভ্যালু থেকে থাকে তাহলে কি করব, প্রথমে আমরা টেম্পের মধ্যে হেডের হেডের যে অ্যাড্রেসটা আছে সেটাকে আমরা একটা টেম্প নোড ক্রিয়েট করবো, তার মধ্যে তুলে নেব। কারণ আমরা হেডকে মুভ করতে পারবো না, হেডকে ফিক্সড রাখতে হবে। হেডকে সবসময় স্টার্টিং পয়েন্টার করব এবং টেম্পোরারি যে পয়েন্টার ক্রিয়েট করবো সেটাকে আমরা কন্টিনিউয়াসলি মুভ করিয়ে আপ টু লাস্ট পর্যন্ত নিয়ে যাব, যতক্ষণ না আমরা টেম্প ইকুয়াল টু নাল। অর্থাৎ কোনো লিস্টের মধ্যে যদি যাওয়া যায় তো লিস্টের মধ্যে সবসময় লাস্ট যে নোড হবে তার নেক্সট ভ্যালু হবে অলওয়েজ নাল এই ক্ষেত্রে। ঠিক আছে, কি হবে, নাল। সুতরাং আমাকে কন্টিনিউয়াসলি টেম্পোরারি যে নোডটা হবে তাকে আমরা সোয়াপ করিয়ে করিয়ে এমন একটা যে পজিশন নিয়ে যেতে হবে যার নেক্সট হবে নাল। সুতরাং টেম্প ইকুয়ালস টু নাল। ঠিক আছে, যেমন এখানে ধরা আছে টেম্প ইকুয়ালস টু টেম্প নেক্সট, নেক্সটের ভ্যালুকে নিচ্ছি, তো কোনো একটা পজিশনে গিয়ে টেম্পের ভ্যালু নাল হয়ে যাবে এবং এইভাবে কন্টিনিউয়াসলি আমাদেরকে সোয়াপ করে নিতে হবে। এবার যখন লাস্ট পয়েন্টারে পৌঁছে যাব সেখানে যাওয়ার পরে কি করব, টেম্পের লাস্টে অর্থাৎ নেক্সট, অর্থাৎ টেম্প যখন আমরা এখানে পৌঁছে গেছি অলরেডি, তো টেম্পের নেক্সট পজিশনে আমাদের কি করতে হবে, আমাদের এই ভ্যালুটাকে সেট করে দিতে হবে। মানে পয়েন্টার যে ক্রিয়েট করা হলো পয়েন্টারটা সেট করে দিতে হবে এবং টেম্পের প্রিভিয়াসলি অর্থাৎ পয়েন্টের যে প্রিভিয়াস পার্ট আছে সেখানে টেম্পের অ্যাড্রেসটাকে দিতে হবে, কারণ টেম্পে তখন লাস্ট পজিশনে বিলং করছে। ঠিক আছে, টেম্প একদম লাস্টে বিলং করছে এবং পয়েন্টার নেক্সটে নাল সেট করতে হবে। অর্থাৎ নতুন পয়েন্টার যে ক্রিয়েট হবে সেখানে যখন নতুন পয়েন্টার ক্রিয়েট হবে তার মধ্যে আমরা টেম্পের ভ্যালুকে দিয়ে দেবো এবং টেম্পের মধ্যে এর ভ্যালুটাকে দিয়ে দেবো এবং এরকে নাল করে দেবো। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তো এটা হচ্ছে অ্যালগোরিদম যার মাধ্যমে আমরা প্রোগ্রামটা করে থাকি। তো প্রথমে নোড ক্রিয়েট করা হলো, ডেটাতে ভ্যালু ঢুকিয়ে দেওয়া হলো এবং নোডের নেক্সটকে অলওয়েজ নাল করে দেওয়া হলো, যাতে নতুন নোড সবসময় নেক্সটকে নাল করে দিতেই পারে, কোনো অসুবিধা নেই। এবার টেম্পোরারি মধ্যে হেডকে দিয়ে দেওয়া হলো প্রথমেই। সুতরাং প্রথমে যদি দেখি যে টেম্পোরারি নেক্সটের মধ্যে নাল আছে তাহলে টেম্পের মধ্যে অর্থাৎ হেডের মধ্যে আমরা নেক্সটকে সেট করে দিতে পারবো, নিউ নোডকে সেট করে দিতে পারবো। সরি, টেম্পের নেক্সটের মধ্যে নিউ নোডকে সেট করে দেওয়া মানে হেডের মধ্যে সেট করে দেওয়া হয়ে যাবে। আর তখন কি করব, নিউ নোডের মধ্যে অর্থাৎ টেম্পের যে প্রিভিয়াস নোডের মধ্যে টেম্পোরারি ফাইলটাকে সেট করে দেবো। যদি না থাকে তাহলে নাল থাকবে, আর যদি থাকে তাহলে তার সেই ভ্যালুটা থাকবে। যদি দেখি এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে, তো এটা কাটা মানে হচ্ছে নাল আছে। তো নতুন নোটটা যখন ক্রিয়েট হলো, নতুন নোটটা ক্রিয়েট হওয়ার পরে
টেম্পোরারি দিয়ে মুভ করিয়ে করে এখানে চলে আসা হলো এবং টেম্পোরারি নেক্সটের মধ্যে নতুন নোডের অ্যাড্রেসটাকে স্টোর করে দেওয়া হলো। ঠিক আছে, এবং এই পয়েন্টের নেক্সটের মধ্যে টেম্পোরারি যে অ্যাড্রেসটা আছে সেটাকে রেখে দিয়ে দেওয়া হলো। হওয়ার পরে এবং নেক্সটে তো অলওয়েজ নাল করে দেওয়াই হবে শুরুতেই। ঠিক আছে, এবার যদি প্রোগ্রামেটিক্যাল ভাবে দেখা যায়, দেখা যাচ্ছে একটা স্ট্রাকচার নোড ক্রিয়েট করা হলো, নর্মাল যে ভ্যালুটাকে দেওয়া হবে এবং এটাকে ইনসার্ট ফাংশনের মধ্যে পাস করানো হলো। এখানে নতুন নোড ক্রিয়েট করা হচ্ছে। তো প্রথমে চেক করা হচ্ছে পয়েন্টের নাল যদি হয় তাহলে অর্থাৎ মেমোরি ওভারফ্লো হয়ে গেছে আর নতুন নোড ক্রিয়েট করছে না। যদি না হয় তাহলে প্রথমে চেক করব পয়েন্টার ডেটার মধ্যে আমরা আইটেমটাকে স্টোর করে দিচ্ছি এবং হেডের মধ্যে চেক করছি যে হেডের মধ্যে কিছু ভ্যালু আছে কিনা। যদি না থাকে অর্থাৎ এমটি লিস্টের মধ্যে আমরা তাহলে প্রিভিয়াস এবং নেক্সটকে নাল সেট করব এবং হেডের মধ্যে পয়েন্টারের ভ্যালুকে অ্যাসাইন অর্থাৎ পয়েন্টার অ্যাড্রেসকে অ্যাসাইন করব। এবং যদি ভ্যালু থেকে থাকে লিস্টে তাহলে টেম্পের মধ্যে হেডের অ্যাড্রেসটাকে স্টোর করা হবে। টেম্পকে ততক্ষণ মুভ করা হয় যতক্ষণ না টেম্পের নেক্সটকে নাল পাওয়া যায় এবং নাল পাওয়ার পরে কি করব আমরা টেম্পের নেক্সটের মধ্যে নতুন পয়েন্টের অ্যাড্রেসকে স্টোর করব এবং পয়েন্টারের প্রিভিয়াসের মধ্যে টেম্পের অ্যাড্রেসটাকে স্টোর করব এবং পয়েন্টার নেক্সটকে নাল করে দেবো। ঠিক আছে, এইভাবে করে আমরা এন্ডে ইনসার্ট করতে পারি। এবার অনেকে কোশ্চেন করে যে ইনসার্ট আউটপুটটা সবসময় একই দেখা যায়। তো এক্ষেত্রে বলি, ধরো যদি তুমি ইনসার্ট করো পরপর 1 2 3 4 5 এইভাবে যদি তুমি ইনসার্ট করো ভ্যালু, তো ইনসার্টের বিগিনিং এর ক্ষেত্রে আর এন্ড এর মধ্যে আউটপুটটা কি দেখাবে? ইনসার্ট এর বিগিনিং এর ক্ষেত্রে যেটা দেখাবে সেটা হচ্ছে 5 4 3 2 1 আর ইনসার্ট আর এন্ড এর ক্ষেত্রে দেখাবে 1 2 3 4 5 অর্থাৎ সিরিয়ালি, যেহেতু এটা লাস্টে ইনসার্ট হচ্ছে আর এটা যেহেতু প্রথমে ইনসার্ট হচ্ছে, প্রথমে 1 ইনসার্ট হলো, তারপর প্রথমে আবার 2 ইনসার্ট হবে, এইভাবে করে ইনসার্ট হবে বলে এটা এইভাবে শো করবে। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয়, থাকলে পরে অবশ্যই আমায় জানাবে। নেক্সট হচ্ছে স্পেসিফিক পজিশনে, অর্থাৎ ডাবলি লিঙ্ক লিস্ট যখন আমরা ক্রিয়েট করছি, পার্টিকুলার ধরো লিস্ট আছে লিস্ট আছে লিস্ট আছে, তো আমরা চাইছি যে আমরা এই জায়গাটাতে একটা নতুন করে নোট ঢোকাতে, তো সেটা আমরা এর মাধ্যমে ঢোকাতে পারবো। তো আমরা ইনসার্ট স্পেসিফিক পজিশনের ক্ষেত্রে দেখা যাক কি বলেছে। In order to insert a node after the specific node in the list, we need to skip required number of nodes in order to reach the mentioned node. অর্থাৎ আমরা যে 4 নম্বর পজিশনে বা 4 নম্বর বা 4 নম্বর পজিশনে পরে যখন ইনসার্ট করতে যাবো, তো আমাকে কি করতে হবে? প্রথম 4টে নোডকে স্কিপ করতে হবে, তারপরে পজিশনে গিয়ে পৌঁছাবো এবং সেখানে পয়েন্টারকে আমরা অ্যাডজাস্টমেন্ট করব যেমন দরকার পড়বে সেই হিসাবে। এটা করতে হলে প্রথমে কি করতে হয়, জেনারেলি একটা নোড ক্রিয়েট করতে হবে এবং টেম্পোরারির মধ্যে টেম্পোরারি একটা নোড ক্রিয়েট করতে হবে, সেই নোডের মধ্যে আমাকে হেডকে অ্যাসাইন করতে হবে। তো কোন পজিশনে আমরা স্টোর করব তার আগের সেই পর্যন্ত নোডকে আমরা কন্টিনিউয়াসলি মুভ করব। যদি এই মাঝখানে কোথাও গিয়ে টেম্প ইকুয়ালস টু নাল হয়ে যায়, অর্থাৎ অতগুলো নোড নেই, সাপোজ দেখা গেল একটা নোডের মধ্যে আছে তিনটে, সরি একটা লিস্টের মধ্যে আছে 3টে নোড, তো আমি চাইছি 4 নম্বর পজিশনে, তো সেটা তো সম্ভব নয় কারণ অলরেডি সেখানে 3টে পজিশনই আছে। তো এই ক্ষেত্রে কি হবে, যেহেতু সম্ভব নয়, সেখানে আমরা দেখিয়ে দেবো যে না, অতগুলো নোড এখানে ক্রিয়েট করে সেই পজিশনে আমরা তৈরি করতে পারবো না। ঠিক আছে, তো যদি এবার দেখা গেল যে সে পজিশনে আমরা পৌঁছে গেছি, যে সে অলরেডি এবং ততগুলো নোড রয়েছে, সেক্ষেত্রে কি করব, পয়েন্টার নেক্সট এর মধ্যে যে টেম্পের নেক্সট পজিশনটা আছে সেটাকে অ্যাসাইন করে দেবো। ঠিক আছে, অ্যাসাইন করে দেওয়া হলো এবং পয়েন্টার প্রিভিয়াস যে থাকবে তার মধ্যে আমি টেম্পের যে ভ্যালুটা আছে সেটাকে আমি অ্যাসাইন করব। অর্থাৎ যদি বলা যায়, ছবি দিয়ে বোঝাই সব থেকে ভালো হবে, অর্থাৎ টেম্পের পজিশনটা আছে এখানে। এবার আমার নতুন নোডটা ক্রিয়েট হয়ে আছে, এখানে নতুন নোড ক্রিয়েট হলো। এবার টেম্পের নেক্সটে কি আছে, টেম্পের নেক্সটে আছে তো এর ভ্যালুটা। এবার নতুন পয়েন্টারের মধ্যে পয়েন্টারের নেক্সটের মধ্যে কাকে রাখতে হবে, এই টেম্পের নেক্সটের ভ্যালুটাকে এখানে আমি অ্যাসাইন করব। সুতরাং পয়েন্টার নেক্সট ইকুয়ালস টু টেম্প নেক্সট হলো, আমি এই পজিশনে পৌঁছে গেলাম। এবার টেম্পের যে অ্যাড্রেসটা আছে সেটা আমি নতুন যে পয়েন্টার আছে তার
প্রিভিয়াসের মধ্যে স্টোর করব। প্রিভিয়াসের মধ্যে আমি স্টোর করে দিলাম। এবার পয়েন্ট টেম্প নেক্সটের, অর্থাৎ টেম্প নেক্সটের প্রিভিয়াস পার্টে যেটা আছে, অর্থাৎ টেম্পের নেক্সটে কি আছে, টেম্পের নেক্সটে এটা, এই নোডের প্রিভিয়াস পার্টে যেটা আছে সেই পার্টের মধ্যে আমরা নতুন পয়েন্টার অ্যাড্রেসকে অ্যাসাইন করে দিলাম। অর্থাৎ নতুন পয়েন্টার সুতরাং একে হোল্ড করতে সক্ষম হলো। প্রথমে এর অ্যাড্রেসটা অ্যাসাইন করে দিলাম এবং টেম্পের নেক্সটের প্রিভিয়াস যে পার্টটা আছে তার মধ্যে আমি নতুন পয়েন্টার অ্যাড্রেসকে অ্যাসাইন করে দিলাম। সুতরাং এই দুটোর মধ্যে লিঙ্ক করা হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, এবার দেখি অ্যালগোরিদমের সে সেম বলছে নতুন নোড ক্রিয়েট করা হলো, পয়েন্টারের ইকুয়ালস টু পয়েন্টার নেক্সট সেট করা হচ্ছে। এবার নতুন নেটের মধ্যে ভ্যালুকে দিয়ে দেওয়া হচ্ছে টেম্পের ইকুয়ালস টু স্মার্ট, স্টার্ট করা হচ্ছে, স্টার্ট পজিশন হচ্ছে, স্টার্টিং পজিশন থেকে যতক্ষণ পর্যন্ত আমরা চাচ্ছি ততক্ষণ পর্যন্ত চলবে। চলে যাওয়ার পজিশনে পৌঁছে যাওয়ার পরে ইন দ্যাট কেস যদি কখনো নাল হয়ে যায় তাহলে সেটা সম্ভব নয়, ডিজাইন নোডে পৌঁছাতে পারবো না। যদি না হয় তাহলে ডিজাইন যদি পৌঁছে যায় তাহলে নতুন নোডের নেক্সটের মধ্যে টেম্পের নেক্সট দিয়ে দিলাম, যেটা বলছিলাম নতুন নোডের নেক্সটের মধ্যে টেম্পের নেক্সট, অর্থাৎ এর নেক্সটের মধ্যে টেম্পের নেক্সটকে দিয়ে দিলাম কারণ এর অ্যাড্রেসটা এর মধ্যে পেয়ে যাব। এবার নিউ নোডের প্রিভিয়াসের মধ্যে টেম্পের অ্যাড্রেসটাকে দিয়ে দিলাম, টেম্পের এই অ্যাড্রেসটা প্রিভিয়াসের মধ্যে পেয়ে গেল। এবার এখানে তো অ্যাসাইন করতে হবে, সুতরাং টেম্প নেক্সট প্রিভিউ এর মধ্যে নিউ নোডের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ঠিক আছে, আর টেম্পের নেক্সটের মধ্যেও এর অ্যাড্রেসটা দিয়ে দিলাম। বোঝা গেল? ব্যাপারটা একটু কনফিউশন, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, যদি অসুবিধা হয় আমি আরেকবার বলছি। এই হচ্ছে আমার নেক্সট দুটো নোড, এটা হচ্ছে আমার থার্ড নোডটা মাঝখানে ইনসার্ট করতে হবে। ঠিক আছে, এখানে অত ঝামেলা কি লাভ নেই, আমার মেনলি যে দুটো লাগবে ধরে নিচ্ছি এটা টেম্প, এটা নেক্সট, নেক্সটে কার ভ্যালু আছে, এই নোডের ভ্যালু আছে, অর্থাৎ ধরে নিলাম এটাকে আমি এক্স, এক্স এর ভ্যালু আছে এই নোডের মধ্যে। এবার আমায় কি করতে হবে, অ্যাকচুয়ালি আমার যেটা করতে হবে নতুন নোড ক্রিয়েট হলো, এক্স এর ভ্যালুটা আমার এখানে, অর্থাৎ এক্স এর অ্যাড্রেসটাকে আমি এখানে রাখবো। সেটা কি করে সম্ভব, অর্থাৎ এটা যখন টি অফ নেক্সট, ঠিক আছে, সো টি একটা নতুন পয়েন্টার নেক্সট ইকুয়ালস টু টি অফ নেক্সট, দ্য টেম্পোরারি নেক্সটের অ্যাড্রেসটা, অর্থাৎ এর মধ্যে কি আছে, এর এক্স এর অ্যাড্রেসটা আছে, সুতরাং এখন এর মধ্যে আমার এক্স এর অ্যাড্রেসটা চলে আসলো। ঠিক আছে, এবার প্রিভিয়াসে নতুন নোডের প্রিভিয়াসে কি রাখবো, টেম্পের অ্যাড্রেস, অর্থাৎ এর অ্যাড্রেসটা রাখতে হবে। সুতরাং টি টি অর্থাৎ প্রিভিয়াস পার্টে আমি রাখছি টি, অর্থাৎ টি এর অ্যাড্রেসটা থাকছে। হলো, এবার তার মানে এই নতুন নোডের কাজটা কিন্তু শেষ হয়ে গেল, নতুন নোডে আর কিছু করতে হবে না। এবার আমায় যেটা করতে হবে প্রথমত টি এর মধ্যে এবার নতুন নোডের যে অ্যাড্রেস গুলো আছে সেগুলো তো আমাদের দুটো নোডের মধ্যে সেট করতে হবে, অর্থাৎ টি এর নেক্সটে এবং এক্স এর প্রিভিয়াসে। তাহলে টি এর নেক্সটে সেট করা তো কোনো অসুবিধা কিছু নেই, যে টি অফ নেক্সট ইকুয়ালস টু নতুন পয়েন্টার অর্থাৎ পি, পি পয়েন্টারটা সেট করে দিলাম। এবার প্রবলেমটা হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটা কি আছে, টি এর মধ্যে তো আমি এর অ্যাড্রেসটা অলরেডি ধরে আছি। ঠিক আছে, টেম্পোরারি যে হেডটা আছে সেই অ্যাড্রেসটা ধরে আছে। এবার টেম্পোরারি হেডের যে নেক্সটের ভ্যালুটা আছে, তো এইটাকে কি করতে হবে, টি অফ নেক্সটের যে ভ্যালুটা এটা আমাকে পরে সেট করতে হবে। এটা কিন্তু আমাকে আগে সেট করলে প্রবলেম হবে, আগে আমাকে প্রিভিয়াস পার্টে সেট করতে হবে, না হলে তো আমি টেম্পোরারি নেক্সটে যদি আমি সেট করি তাহলে তো আমি একে খুঁজে পাবো না। তাহলে কি করব, আমি টি অফ এক্স এর নেক্সট, সরি টি অফ এন তার নেক্সটের মধ্যে আমি পয়েন্টারকে রেখে দেবো। ঠিক আছে, এটা হবে পরে, আর এটা হবে এই জায়গাটা। তাহলে পরে আমার নতুন নোটটা সলভ করা কমপ্লিট হয়ে যাবে। প্রোগ্রামেটিক্যাল ভাবে দেখলে পরে দেখা যাক, ইনসার্ট এনি পজিশন ক্রিয়েট, মানে অর্থাৎ যদি কিছু না থাকে তো প্রথমে যদি নোট ক্রিয়েট করতে চাই, আচ্ছা নোডের স্ট্রাকচার, হেড, লোকেশন, আইটেম, চয়েস অর্থাৎ কোন পজিশনে স্টোর করব। ঠিক আছে, যদি হেড নাল হয় অর্থাৎ ইনসার্ট করতে যাব, যদি হেড নাল হয় তাহলে প্রথমে ক্রিয়েট করে দেবো, না হলে স্পেসিফিক পজিশনে যাব। স্পেসিফিক পজিশনে যখন যাব মেনলি এটাই দেখি, গেলাম, আমার টেম্পোরারি একটা নোট ক্রিয়েট করা হলো,
আচ্ছা, এবার পয়েন্টার যদি নাল হয় তাহলে তো ওভারফ্লো ঠিক আছে। এন্টার দ্য লোকেশন, কোন লোকেশন এন্টার করছি লোকেশন অব্দি যাবো, মাঝখানে না হলে বেরিয়ে যাব। যদি না হয় তাহলে কি হচ্ছে, এখানে ওই সিম গন্ডগোল হয়ে আছে। এটা আগে যাবে, এই লাইনটা পরে আসবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা থাকার কথা নয়, ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।